ইসরায়েলে দীর্ঘদিনের উগ্র জাতীয়তাবাদী রাজনৈতিক মেরুকরণ বদলে দিতে বামপন্থী সামাজিক আন্দোলন স্ট্যান্ডিং টুগেদারের হাত ধরে যাত্রা শুরু করেছে নতুন জোট দল আ প্লেস ফর আস অল। ইসরায়েলের তরুণদের ভোট কেন্দ্রে আনা এবং গাজা সংঘাতের পর পারস্পরিক সহিংসতা বন্ধের বার্তা দিয়ে রাজনীতিতে নেমেছে দলটি। এতে 50% ইহুদি এবং 50% আরব প্রার্থীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে। রাজনীতিতে নারী নেতৃত্ব নিশ্চিত করতে দলটিতে 50% নারী প্রার্থীর অংশীদারিত্ব রাখা হয়েছে। অপরাধ ও সহিংসতায় স্বজন হারানো বহু আরব নারী ও সাধারণ কর্মীরাও এই যৌথ উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করেছেন। চরমপন্থীদের সরিয়ে দেশে শান্তি প্রতিষ্ঠার মূল লক্ষ্য তুলে ধরেন দলটির সহ-নেতা অ্যালেন লি গ্রিন। 7 অক্টোবরের ভয়াবহতা, গাজায় ধ্বংসযজ্ঞ এবং 20,000 শিশুর মর্মান্তিক মৃত্যুর পর এটি আমাদের প্রথম নির্বাচন। এই নির্বাচনই নির্ধারণ করবে আমরা কি শুধুই ঘৃণা, যুদ্ধ আর ধ্বংসের দিকে এগোবো, নাকি ইসরায়েলি প্যালেস্টিনিয়ান শান্তি, যৌথ অংশীদারত্ব ও সামাজিক ন্যায় বিচারের দিকে মোড় নেব। ইসরায়েলের মোট জনসংখ্যার প্রায় 20%ই আরব নাগরিক। তবে নিরাপত্তা বৃদ্ধি ও সহিংসতা দমনে সরকারের ব্যর্থতায় তাদের জীবনমান ক্রমশ পিছিয়ে পড়ছে। 2022 সালের নির্বাচনে প্রায় অর্ধেক সংখ্যক আরব ভোটার নির্বাচনে অংশ নেননি, যা বেঞ্জামিন নেতানিয়াহুর অতি ডানপন্থী জোটকে ক্ষমতায় আসতে সরাসরি সাহায্য করেছিল। ইসরায়েলের সংসদে আসন পেতে হলে একটি দলকে অন্তত 3.25% ভোট পেতে হয়। রাজনৈতিক বিশ্লেষকদের আশঙ্কা, নতুন এই ক্ষুদে দলটির জন্য ভোটের মাঠে প্রয়োজনীয় সমর্থন পাবার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। ফলে এটি মূলত ঐতিহ্যবাহী আরব দলগুলোর ভোট কেটে তাদের দুর্বল করে দিতে পারে, যা পরোক্ষভাবে ডানপন্থীদেরই লাভবান করবে। আরব জনগণের মাঝে এই নতুন ইহুদি আরব দলটির সমর্থন খুবই সীমিত। তাদের বেশিরভাগ সমর্থন যদি আরবদের কাছ থেকে আসে, তবে তাদের জন্য 3.25% ইলেকটোরাল থ্রেশহোল্ড পার হওয়ার সম্ভাবনা মোটেই বাস্তবসম্মত নয়। তবে সব শঙ্কা ও সমালোচনা উড়িয়ে দিয়ে নতুন দলটির সহনেত্রী প্যালেস্টিনিয়ান বংশোদ্ভূত রুলা দাউদ জানান, প্রথাগত দলগুলোর ব্যর্থতার কারণেই সাধারণ মানুষের মাঝ থেকে তাদের উত্থান। একই সঙ্গে দলটি স্পষ্ট করেছে, শেষ মুহূর্ত পর্যন্ত নির্ধারিত সংখ্যক ভোট পাওয়ার মতো পর্যাপ্ত ভোটার না থাকলে তারা অন্য সমমনা দলগুলোর সাথে জোটে যেতেও প্রস্তুত রয়েছে। এর আগের মধ্য বামপন্থী দলগুলো অনেক পরিবর্তনের সুযোগ পেলেও তা করতে পারেনি। এখন যেটা প্রয়োজন তা হলো জনগণের মধ্য থেকে আসা সুনির্দিষ্ট সংস্কার দাবি, যা বাস্তবায়ন করতে আমরা একটি শক্তিশালী যৌথ প্ল্যাটফর্ম তৈরি করেছি। ইসরায়েলের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে একদিকে নতুন জোটের উত্থান, অন্যদিকে মূলধারার আরব নেতাদের আসন রক্ষার লড়াই। সব মিলিয়ে 27 অক্টোবরের এই নির্বাচন ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি ও ভবিষ্যৎ নীতি নির্ধারণের মূল পরীক্ষার বিষয়। নিজিয়া জামি, TVN24 নিউজ ডেস্ক।